পাকা কলার বড়া কখনো খাওয়া হয়েছে? যদি না খাওয়া হয়ে থাকে একবার এইভাবে বড়া তৈরি করে খেয়ে দেখুন। খেতে কি যে ভালো লাগে, নিজে হাতে একবার তৈরি করে না খেলে বিশ্বাসই করতে পারবেন না যে এই বড়া খেতে কতটা ভালো হয়। ভেতরটা একদম ফাঁপা ফাঁপা, খেতে কিন্তু দারুণ লাগে। বাড়িতে এমন কেউ বাদ থাকবে না যে এই বড়া খেতে পছন্দ করবে না, সকলেই ভীষণভাবে পছন্দ করবে। প্রত্যেকটা কিন্তু দারুণ হয়েছে। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুবই সহজভাবে পাকা কলা দিয়ে পাকা কলার বড়া তৈরি করে দেখাবো। পাকা কলা দিয়ে বড়া খেতে যে এত ভালো লাগে, যদি একবারও না খেয়েছেন তবে একবার খেয়ে দেখবেন, কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের পাকা কলা রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই একবার ফলো করবেন। পাকা কলাতে বড়াগুলো তৈরি করব, তার জন্য এখানে বেশ কয়েকটা পাকা কলা নিয়েছি। এবারে কলাগুলো ভালো করে একটু চোচাটা ছাড়িয়ে নেব। চোচা ছাড়িয়ে কলাগুলো একটা বাটির মধ্যে নিয়ে নেব। অনেক সময় দেখবেন পাকা কলা ঘরে থেকে যায়, খেতে ইচ্ছে করে না, তখন কিন্তু পাকা কলাতে আপনারা খুব সহজভাবে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। খুব সুন্দরভাবে চোচাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবারে কলাগুলো চটকে মেখে নেব, তার জন্য এখানে 1 বাটি চিনি নিয়েছি। এবারে চিনির সাথে কলাগুলো চটকে মেখে নেব। আচ্ছা, বড়া তৈরির জন্য এখানে আমি ছোট বাটি মেপে 1 বাটি ভর্তি ভর্তি চিনি নিয়েছি। যদিও কলাগুলো মিষ্টি রয়েছে, আপনারা কিন্তু কলার মিষ্টি হিসেবেই কিন্তু চিনিটা বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন। যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন সেক্ষেত্রে চিনিটা আরেকটু বাড়িয়ে দেবেন। তো এখানে আমি যে পরিমাণে নিয়েছি চিনিটা কিন্তু যথেষ্টভাবে হয়ে যাবে। কলার সঙ্গে চিনিগুলো ভালো করে একটু মেখে নিতে হবে, আর মেখে নিতে নিতে দেখবেন সব কিছু একসঙ্গে গলে যাবে আর অনেকটাই কিন্তু পাতলা হতে শুরু করবে। কারণ চিনিটা গলে গিয়ে জলে পরিণত হবে, সেই কারণে দেখবেন কলাটা কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। এখানে কিন্তু এক্সট্রা করে আর কোনো রকমের জল ব্যবহার করতে হবে। এখানে 2 থেকে 3 মিনিট ভালো করে একটু মেখে নিয়েছি। এবারে বাকি উপকরণগুলো মিশিয়ে নেব। এখানে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। ঠিক এইভাবে একটু মেখে নিতে হবে, আর মেখে নিতে নিতে দেখবেন চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে গলে যাবে। এখানে চিনি কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। এখানে যে বাটি মেপে প্রথমে আমি চিনি নিয়েছিলাম, ঠিক সেই বাটি মেপেই বাকি উপকরণগুলো নেব। এখানে নিয়েছি 1 বাটি আটাটা নিয়ে নেব, আর নিয়ে নেব সেম বাটি মেপেই হাফ বাটি চালের গুঁড়ো। এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি। আচ্ছা, এখানে আমি প্রথমে আটা নিয়েছি, আপনারা আটার জায়গায় কিন্তু ময়দা দিয়েও করে নিতে পারবেন। নিয়ে নেব হাফ বাটির একটু কম সুজি। এবারে এতে নিয়ে নেব সামান্য একটু লবণ, আর নেব হাফ চামচ মতো মৌরি। এখানে কাঁচা মৌরি নিয়েছি, হাতের তালুতে নিয়ে হালকা করে একটু ঘষে দিয়ে দেবো। এতে করে দেখবেন বড়াগুলোতে খুব সুন্দর ফ্লেভার আসবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। হাতের কাছে থাকলে দেবেন। এবারে এখানে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে দিয়ে নিয়েছি। এবারে সব কিছু একসঙ্গে ভালো করে একটু মেখে নেব। আবারও সব কিছু একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে, আর এগুলো যত ভালো করে মাখা হবে দেখবেন বড়াগুলো কিন্তু ততটাই সুন্দর হবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে, আর তার সাথে তৈরিও কিন্তু অনেক সুন্দরভাবে হবে। আর এখানে কিন্তু কোনো রকমের এক্সট্রা জল দেবো না, এটা দিয়ে মেখে নিতে নিতে দেখবেন ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে। আবারও যদি মনে করেন যে ব্যাটারটা একটু টাইট হয়েছে, তাহলে সামান্য একটু জল বা একটু দুধ দিয়ে মেখে নেবেন। এই যে দেখুন, এখানে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি, আর ব্যাটাটা কিন্তু খুব একটা পাতলা করিনি, ঠিক এইভাবে একটু মেখে নিতে হবে। এখানে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে এখানে যেহেতু সুজি রয়েছে, সুজিটাকে একটু রেস্ট পেতে দিতে হবে, সেই কারণে এই ব্যাটারটা ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেবো, 10 থেকে 12 মিনিটের জন্য। এবারে বড়াগুলো ভেজে নেব, তার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে কিছুটা নিয়ে নেব সাদা তেল। তেল এখানে গরম করে নিয়েছি, এবারে বড়াগুলো ভেজে নেব। আর এইদিকে ব্যাটারটা আমি মেখে
10 থেকে 12 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিল, খুব সুন্দরভাবে রেস্ট হয়ে গেছে। এবারে ঢাকা তুলে হাতের মধ্যে একটুখানি জল ধরে নিতে হবে। জলটা ধরে নিলে খুব তাড়াতাড়ি কিন্তু ব্যাটারটা তেলের মধ্যে ছেড়ে দেওয়া যাবে। একটু ছোট ছোট করে তেলের মধ্যে ছেড়ে দেবো। এই যে দেখুন এখানে হালকা আছে, বড়াগুলো ভাজতে দিয়েছি, আর এই বড়াগুলো কিন্তু একটু হালকা আছে, ভেজে নিতে হবে। এবারে যখন দেখবেন কালারটা একটু চেঞ্জ হতে শুরু করবে, তখনই এইভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই যে দেখুন এখানে বড়াগুলো হালকা আছে, খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। এবারে তেল ছেঁকে তুলে নেব। এটা দেখুন কত সুন্দর এসেছে। এবারে একটা থালার মধ্যে তুলে নেব। একইভাবে বাকি বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো এইভাবে একটু হালকা আছে নেড়ে চেড়ে ওলট পালট করে ভেজে নিতে হবে। তাহলে দেখুন ভেতর থেকে খুব সুন্দরভাবে হবে, আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। এখানে এই বড়াগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এই যে দেখুন, এবারে তেল ছেঁকে তুলে নেব। তেলটা একটু ভালো করে ছেঁকে নিতে হবে। ঘরে যদি পাকা কলা থাকে আর খেতে যদি না ইচ্ছে হয়, তাহলে কিন্তু ঝটপটভাবে এইভাবে বড়া তৈরি করে নেবেন। দেখবেন বাড়িতে সকলেই খেতে কিন্তু খুবই পছন্দ করবে। আর তাছাড়াও যদি বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এসে থাকে, তাহলে কিন্তু ঝটপটভাবে 2 থেকে 3টি কলা থাকলে এইভাবে রেসিপি তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু দারুণ লাগে। তো এখানে আমার সবগুলো খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, খেতেও কিন্তু এগুলো দারুণ লাগবে। আপনারাও অবশ্যই তৈরি করবেন এইভাবে। এই যে দেখুন এখানে বড়াগুলো ভেজে একটা থালার মধ্যে খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন। এগুলো খেতেও কিন্তু দারুণ লাগবে। বন্ধুরা, আজকে এই পাকা কলার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যদি না খাওয়া হয়ে থাকে অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন। পুরো ভিডিও দেখে রেসিপি ভালো লেগে থাকলে সবসময়ের জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের জন্য রেসিপিটি এখানেই শেষ করলাম। আবারও পরের দিন ফিরে আসবো নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।